আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় সুধীমণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন। আজকে রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয় শীর্ষক বিষয় নিয়ে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেব বিজ্ঞ প্রাজ্ঞ পতিতদশা ওলামায়ের কাছ থেকে। প্রথমেই আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং কোরআনে বিভিন্ন বিষয় নিয়ে, সকল বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আজকে আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত চমকপ্রদ তত্ত্বতাত্ত্বিক আলোচনা করব, শুনব এবং সে বিষয়গুলো আমলে আনার চেষ্টা করব। সাথে রয়েছেন বিজ্ঞ প্রাজ্ঞ পতিতদশা আলেম, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের ডিরেক্টর হযরত আল্লামা মাওলানা আনিসুজ্জামান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে রমজান, এই রমজানে আমরা পবিত্রতা রক্ষা করব কিভাবে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আমাদের সম্পর্কে, রমজান সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত স্পষ্ট বলেছেন যে তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম যেরকম নাকি আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। দুই গ্রুপের উপরে এক এবং অভিন্ন আল্লাহ তাআলা বলেন যে একই উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে ক্ষুধাবিরুতা যদি না থাকে, সেই রোজা যদি হয়, সেই রোজা আল্লাহ তাআলার কাছে মকবুল হবে না, আল্লাহর কাছে কাবিলে কবুল হবে না। আল্লাহর কাছে কাবিলে কবুল হইতে গেলে অবশ্যই তাকওয়াওয়ালা রোজা হতে হবে। তাহলে তাকওয়া এমন জিনিস, যেই জিনিসই এই যে আজকে আমরা বলি পবিত্রতা, এই পবিত্রতার মূল থিম আসে হলো তাকওয়ার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, মা লাম ইয়াখরিফা, যতক্ষণ পর্যন্ত এটাকে ফেরে না ফেলা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে আল্লাহ রসুল এটাকে ফেরে ফেলা হয় কীভাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিথ্যা বলার দ্বারা, গীবত শিকায়ত করার দ্বারা, তারপরে মানুষকে চুগলখুরি করার দ্বারা, বিভিন্ন জবানি খবাসাতের দ্বারা আমাদের থেকে এরকমভাবে রোজা দুর্বল হয়ে যায়, রোজা কোনো কোনো সময় নষ্ট হয়ে যায়। তো এই যে বিষয়টা, এটি রোজার যে পবিত্রতা, এই পবিত্রতার মূল থিম হলো যে আমরা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা জীবনে আমার কথা আচরণের দ্বারা আমি মানুষকে কষ্ট দেব। মানব জীবনে রমজানের গুরুত্ব ও ফজিলত কি? যে আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন, প্রথম কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলতেছেন যে
শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই মাস রমজানের মাস, এই মাসটা হলো এই মাসের মধ্যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এত বড় শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বর কিন্তু একটা মৌলিক কারণ হলো তার উপর কোরআন নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলার। কারণ আসমানি কিতাব কোরআনের আগে আপনি তাওরাত, ইনজিল, জবুর এবং 100টা সহিফায় যা আছে, আলিফ লাম মিম থেকে সূরায়ে মুজাম্মিল পর্যন্ত, সূরায়ে ফাতিহা এবং সূরায়ে মুজাম্মিলের পরের যে অংশটুক, এই অংশটুক এই উম্মতের উপরে খাস আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না নাযালনা আলাইকাল কুরআন তিবয়ানান লিকুল্লি শাই, হে নবী আপনার উপর যে কোরআন অবতীর্ণ করছি আউয়াল থেকে আখের সমস্ত ইলম আমি এর মধ্যে দিয়েছি। তো এই কোরআনের মধ্যে সবচেয়ে যে বড় বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মুসলমান জাতির জন্য সবচেয়ে বড় যে সম্পদ সেটা হলো কোরআনের সম্পদ। আল্লাহ তাআলা এই রমজানে আমাদেরকে এই কোরআন দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, কোরআনকে শিখব, কোরআনকে মানব, কোরআনের উপর আমল করব, এইটা হলো রমজানের সবচেয়ে বড় তাকাজা। মুসলিম জাতি হিসাবে রমজানের পবিত্রতা এবং অন্যান্য জাতিদেরকে ওই রমজানের পবিত্রতা পালনের জন্য কোনো বিষয় আছে কিনা? আল্লাহ বলছেন ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা নাকি আল্লাহর কোনো নিদর্শনকে সম্মান করে, এটা তাকওয়াল কুলুব। আমাদের দেখেন অনেক অতিথি আসে, অনেক দেখেন বিদেশি অতিথি অনেক সময় আসে রমজান মাসে, তারা কিন্তু দেখেন স্বাভাবিকভাবে খায় না, সামনাসামনি অন্তত তারা এই যে রেসপেক্টটা, এটা আমরা যখন নাকি অন্য ধর্মের কাছে যাব, তাদের ব্যাপারে, তাদের ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন যে তোমরা অন্য যারা তাদের যে পূজা যারা করে তাদেরকে তোমরা গালি দিও না। কেন? তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহ তোমার রসুলের উপর তারা এরকমভাবে গালি দিবে। সুতরাং আল্লাহ এখানে রেসপেক্ট করার কথা, তাদের যে ধর্ম আছে সেই ধর্ম নিয়ে তারা এরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তারা তাদের দিনকে পালন করবে, আমরা আমাদের দিনকে পালন করব, কিন্তু সৌহার্দ্য, ভালোবাসা, মহব্বতের সাথে হওয়ার দরকার। এই শিক্ষা কিন্তু আমাদের রমজান দেয়। একটি প্রশ্ন আমাদের হাতে রয়েছে, আপনার কাছে জানতে চাচ্ছি, তা হলো এই যে রমজানের পবিত্রতা রক্ষার্থে সমাজ ও রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে কিনা? নিঃসন্দেহে আগে সমাজটা হয় 1 নম্বর ব্যক্তির থেকে একটা পরিবার থেকে কিন্তু সমাজ হয়। সুতরাং আমি 1 নম্বর হলো আমি আমার ব্যক্তিগত জীবনে এইটার পবিত্রতাকে আমি রক্ষা করব প্রথম অবস্থায়। তারপরে আমি চেষ্টা করব যে আমি আমার পরিবারকে এইটার পবিত্রতা রক্ষার ব্যাপারে আমি সচেষ্ট হব। তারপরে আমার দেখা যাবে আমার প্রচেষ্টায় বা আমার সমাজের আরও কিছু লোকের, এরকম ভালো লোকের প্রচেষ্টায় আমার সমাজটা দেখা যাবে সুন্দর হয়ে যাবে। হাদিসে আর কি বিষয় আছে যে এই মাহে রমজানের পবিত্রতা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শাবানের শেষ দিনে এসে বললেন যে ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লুকুম শাহরুন আযীমুন মুবারাকুন, হে মানব জাতি। দেখেন এইটাকে রাসূল মুমিনদের সাথে বলে নাই, মানব জাতিকে এরকমভাবে সম্বোধন করে বলতেছেন তোমাদের মাথার উপরে ছায়াস্বরূপ এমন এক গুরুত্বপূর্ণ মুবারক মাস এসেছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, সেই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেটা হাজার মাস প্রায় 83 বছর 4 মাস ইবাদত করার থেকে উত্তম। আল্লাহ তাআলা এই মাসের প্রথম অংশকে রহমত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, মধ্যম অংশকে রহমত স্বরূপ, আর তৃতীয় অংশকে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাসকে বলেছেন হাজাম সাহারুস সবর, এটা সবরের মাস। আল সবরু সোয়াবুহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন যে সবরের প্রতিদান আল্লাহ জান্নাত দিবেন। হাজা শাহরুল মুআসাত, এটা মানুষকে হামদর্দি করার মাস, মানুষকে উপকার করার মাস, মানুষের সাথে কল্যাণকামিতা করার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, মান ফাত্তারা সাইমান, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে একবেলা ইফতারি করায়, কানা লাহু ইতকু রাকাবাতিম মিনান নার, এটা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এবং কানা লাহু মিসরু আজি সাইম গয়রা আই আনকুসু মিন উজুরহি শাইয়া, ওই রোজাদার যে পরিমাণ রোজা রেখে যে সওয়াব পেয়েছে, যিনি ইফতারি করলেন সেই পরিমাণ সওয়াব হবে, অথচ রোজাদারের সওয়াবের কোনো কমি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, তা আমাদের মধ্যে অনেকে আছে এরকম সামর্থ্য নাই যে আমরা একটা রোজাদারকে পরিপূর্ণ, অর্থাৎ এখানে একটা সুন্নত আমরা পাই যে একজনকে ইফতারি করাতে গেলে পরিপূর্ণ ওই রাতের পুরো খাবার খাওয়ানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ আমাদের সামর্থ্য না থাকলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে তামারাতুন আও তামারাতাইন, একটা খেজুর অথবা 2টা খেজুর, আও মুজগাতুল লাবানিন, অথবা 1 ঢোক এরকম দুধ পান করাবে, বলে সেও ওই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। রমজানে দেখা যায় যে অনেকেই খাদ্যদ্রব্য বা পোশাক পরিচ্ছদের মূল্য বাড়িয়ে দেন, তা এই বিষয়টা কি? নিঃসন্দেহে। আর দেখেন পৃথিবীর সমস্ত দেশে আমাদের আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি রমজান উপলক্ষে তারা সেল দেয়। সেল মানে তারা দামকে কমায় দেয়।
কিন্তু আমাদের দেশে এই যে প্রচলনটা, আমার মনে হয় এক্ষেত্রে আমাদের একটা জুলুম হয়ে যাচ্ছে। আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমি বিনীত অনুরোধ করব যে এই জুলুমের রাস্তাকে আমরা পরিহার করে আমরা সহমর্মিতা, আল্লাহ রসুল বলেছেন হাযা শাহরুল মুআসাত, এটা হলো সহমর্মিতা করার মাস, অন্য ভাইকে উপকার করার মাস। সেই মাসে যদি আমরা জুলুম করি, আসলে এটা আমাদের মানে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে আসলে হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের আমলের সাথে আমাদের সলফে সালিহিনের আমলের সাথে এরকম মিলে না। আমাদের এই পর্যায়ে রয়েছে ইসলামী বই পরিচিতি, সাথেই থাকবেন। এ বিষয়ে আমরা আরও আলোচনা শুনব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, শাশ্বত জীবন অনুষ্ঠানে বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সুরভি ইয়াসমিন। আজ আমরা গুরুত্বপূর্ণ ইসলামিক বই নিয়ে আলোচনা করব, যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে। আজ আমরা প্রথমে তাকওয়ার মহত্ব বইটি নিয়ে আলোচনা করব। বইটি লিখেছেন শাইখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সকল ব্যাপারে অবহিত। তাকওয়াই হলো শ্রেষ্ঠত্বের উৎস, উত্তম চরিত্রের কেন্দ্রবিন্দু। যেমন অঙ্গীকারপূর্ণ করা, দয়া, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আত্মসংযম, দান সদকা। যত উত্তম গুণাবলী রয়েছে এগুলো তাকওয়া ও আল্লাহ ভীতির শাশ্বত ফলাফল। তাকওয়াই মানুষের একমাত্র নির্জনতার সঙ্গী ও ধ্বংস থেকে মুক্তিদানকারী। বইটি প্রকাশিত হয়েছে ফেরা প্রকাশনী থেকে। বইটির পৃষ্ঠা সংখ্যা ৭২। বইটির হাদিয়া নির্ধারিত হয়েছে ১১০ টাকা মাত্র। এবার আমরা দ্বিতীয় যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো সবর ও শুকর, পথ ও পাথেয়। বইটি লিখেছেন আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রহমতুল্লাহ। সবর আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো ধৈর্য। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। আল কুরআনে অনেক জায়গায় সবর তথা ধৈর্য শব্দটি এসেছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সবর করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। ধৈর্যই সাহায্য লাভের ভূমিকা, কষ্টই ডেকে আনে সুখ। কঠিনের পরই সহজ, এই তো জগতের রীতি। শরীরের জন্য যেমন মাথা, সাফল্য লাভে সবরের ভূমিকা তেমন। বইটি প্রকাশিত হয়েছে রুহামা পাবলিকেশনস থেকে। বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪০। বইটির হাদিয়া নির্ধারিত হয়েছে ৮২০ টাকা মাত্র। আমরা ইসলামী বই পরিচিতির পরে আর একজন পতিতযশা আলেমকে পেয়েছি, যিনি আজকের এই বিষয় নিয়ে আলোচনা করবেন, হযরত আল্লাহ মাওলানা আতিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে রমজান, এই রমজানের প্রতি এত আমাদের দায়িত্ব বা সম্মান প্রদর্শন করার কারণ কি? এই মাসটার ব্যাপারে তো আল্লাহ পাক স্পেশালভাবে বলেছেন, কারণ পবিত্র কোরআন এই মাসেই নাজিল হয়েছে। আর এই পৃথিবীতে হেদায়েতের একমাত্র উৎস হচ্ছে আল কোরআন। কোরআন ছাড়া মানুষ কোনোভাবেই হেদায়েত পাবে না। তাছাড়া সকল ইবাদতের মূল হচ্ছে নামাজ, কিন্তু নামাজের ডিটেলস কোনো আলোচনা নেই। জাকাত কত টাকায় কত দিতে হবে সেটা নিয়ে কোনো আলোচনা নেই। অথচ রমজানের একটা অধ্যায়, একটা রুকু আল্লাহ তাআলা বিশেষভাবে বর্ণনা করেছেন যে যিনি রোজা রাখতে পারবেন না তার কি বিধান, মুসাফির অবস্থায় রোজা কিভাবে রাখবে, কখন থেকে রোজা শুরু করবে, কখন শেষ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ সেখানে একটি হাদিসে বললেন, আতাকুম শাহরু রমাদান মুবারাক ফারদুল্লাহি আযজা ওয়া জাল্লা সিয়ামাকুম তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম সুফিদাত ফীহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি লাইলাতুল খায়রি মিন আলফিস শাহ মান হুরিমা ফীহি মান আলিমা। যে তোমাদের কাছে রমজান উপস্থিত, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। অতএব তোমরা এই রমজান মাস যে পাবে সে যেন রোজা রাখে, এবং এই যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ পাক আসমানের সকল বারাকা নাজিল করবেন, জান্নাতের সকল দরজাগুলো খুলে দিবেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দিবেন। এবং শয়তান যেহেতু আল্লাহর পক্ষ থেকে 3টি ক্ষমতা নিয়ে এসেছে, মানুষকে সে পথভ্রষ্ট করবেই। এটা সূরা আরাফ 13 নম্বর আয়াত থেকে ডিটেলস আলোচনা। তো এই রমজান আল্লাহর কাছে যেহেতু প্রিয়, সেহেতু আল্লাহ
শয়তানকে শ্রীকল বন্দি করে রেখেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। আমাদের যে বিশেষত্ব সেটা আল্লাহ পাক সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলতেছেন আমি শর্ত দিচ্ছি, যেমন বিজ্ঞ আউলিয়া কেরাম ওলামায়ে কেরাম বলতেছেন ইদা ফাতাশ শারতা ফাতাল মাসহুদ, শর্ত পূরণ হলেই ওয়াদা পূরণ হবে। তো আল্লাহ পাকের এই আয়াতের হিকমা হচ্ছে আমার বান্দারা যদি বড় বড় কাবিরা গুনাহ, শিরক, বেদাত এই সব কিছু বর্জন করতে পারে, আমি আল্লাহ অবশ্যই তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। রমজানে আমাদের ইবাদত পালনের বিষয়ে কি কি করণীয় রয়েছে? আমাদের ইবাদত পালনের ক্ষেত্রে অবশ্যই কিছু করণীয় বিষয় রয়েছে। যেমন আমরা রমজানের আগে তো আমরা 5 ওয়াক্ত সালাত, তসবিহ, তাহলিল, দান সদকা এগুলো করতাম। তো রমজান যেহেতু স্পেশাল, এটা হচ্ছে একটা ট্রেনিং, এটা হচ্ছে একটা প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ। মানুষ 11 মাস নানাভাবে অন্যায় করেছে, মানুষের এমন কোনো মুহূর্ত নেই, অঙ্গ প্রত্যঙ্গ নেই যার দ্বারা অন্যায় গুনাহ সংঘটিত হয় নাই। তো আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন যে এই রমজান মাসে তুমি আমার একেবারেই নিকটবর্তী হতে পারবে। মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা 11 মাস সেজদা দেয় নাই গাফলতির কারণে, পারিবারিক কারণে, সন্তানদের মায়ায়, দুনিয়ার মোহে, শয়তানের প্ররোচনায়, তারাও যেন এই রমজান মাসে তাওবা করে গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। আল্লাহ পাক সেই জন্য ইবাদতের বিভিন্ন ধরন বিষয় সেট করে দিলেন। যেমন স্পেশাল হলো তারাবির সালাত, স্পেশাল হলো ইফতারি, সেহরি খাওয়া, এরপরে আপনার তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, 5 ওয়াক্ত নামাজ তাকবীরগুলোর সহিত আদায় করা, দান সদকা করা, আছে সদকাতুল ফিতর, আছে ঈদুল ফিতরের নামাজ, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া সেহরির সময় মানুষ যখন উঠে, সময় থাকলে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেই। তো এই রমজানে একটা নফল আবাদত করলে অন্য মাসের ফরজ আবাদতের সমতুল্য। এ মাসে একটা ফরজ আবাদত করলে অন্য মাসের 70টি ফরজ আদের সমতুল্য। এই ব্যাপারে আমার একটা হাদিস মনে পড়ছে, সেটা হচ্ছে সুনানে তিরমিজি 1633 নম্বর হাদিস, লা ইয়ালিজুন নারু রাজুলুন বাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াদউল লাবানু ফিদ দার'i ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি অদুখানু জাহান্নাম। অর্থাৎ যারা সুযোগ পাবে, আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের মাধ্যমে সুযোগ দিচ্ছেন কিন্তু এই রমজান মাসে, এবং সওয়াব কত বৃদ্ধি হবে সেটাও বলে দিচ্ছেন। তো সেই হিসাবে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তাহাজ্জুদ নামাজ হোক, তারাবির নামাজ হোক, ইশরাকের নামাজ হোক, আওয়াবিন হোক, এরপরে সেহরির সময় হোক, ইফতারের মুহূর্তে হোক, যদি আল্লাহকে ভয় করে চোখ থেকে পানি ছেড়ে দেয়, তাহলে আল্লাহর রসুল বলেছেন সাহাবীরা গরুর ওলান থেকে দুধ দহন করার পর যেমনিভাবে সেই দুধ ওলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব, তা আমার এই উম্মতকে জাহান্নামে দেওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আল্লাহ নানামুখী ইবাদত দিয়ে বান্দাকে কাছে ডাকার একটা স্পেশাল সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিলেন। কোরআন নাজিলের মাস রমজান বুঝি, কিন্তু অন্য অন্য মাসেও তো কোরআন নাজিল হয়েছে, কিন্তু এই কোরআন নাজিলের মাস রমজানকে শুধু আমরা বলি কেন যে কোরআন নাজিলের মাস রমজান, অন্য মাসে কি কোরআন নাজিল হয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে একসাথে লাউহে মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহায় অবতীর্ণ করেছেন প্রথমবার। দ্বিতীয়বার সমস্ত কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিমুস সালামের অন্তরে বসিয়ে দিয়েছেন। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 23 বছরে নানান ঘটনা, পরিবেশ, পরিস্থিতির আলোকে আস্তে আস্তে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। তো আমাদের দেশের মানুষ, কোরআন আমাদের কাছে এসেছে এই জমিকে চাষ করে আমাদেরকে সোনার ফসল উপহার দেওয়ার জন্য। সেজন্য আল্লাহ পাক, যেমন আমি যদি ধরি সূরা যে বাকারা পশু আর লাস্টে সূরা নাস মানুষ, তাহলে প্রথম দেওয়া হলো বা, শেষের অক্ষর হচ্ছে সিন, বা সিন মিলিয়ে বাস। অর্থাৎ যদি কেউ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, এনাফ, দ্যাটস এনাফ হয়ে যাবে। এবং এই কোরআন যে পড়বে, বুঝবে, কোরআনের আহকাম বিধান মেনে চলবে,
তার ভিতর থেকে সকল পশুত্বের ভাব চলে যাবে। তো আমাদের দেশের মানুষ হচ্ছে এই কোরআনকে বুঝে যে রমজানে নাজিল হয়েছে, শুধু রমজানেই পড়তে হবে, কোরআনকে তাকে রাখে। আপনি দেখবেন রমজান এলে কোরআনকে তাক থেকে নামায়, তখন অনেকে মুছে পরিষ্কার করে পরিপাটি করে। কেন? কারণ সে গত বছর কোরআন পড়ছে আর টানা 11 মাস সে কোরআন টাচ করে নেয়, আবার যখন রমজান আসছে সে আবার কোরআনকে নামাচ্ছে। এই অভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে এবং এই চিন্তা, এই থিঙ্কিং আমাদেরকে পরিহার করতে হবে যে শুধু কোরআন রমজানে নাজিল হয় নাই। যেহেতু আমি কোরআন নাজিলের যে 3টি ধারাবাহিকতা আমি সেটা অবশ্যই বলেছি, আর সুদীর্ঘ 23 বছরের ভিতরে তো রমজান ছিল, রমজানের বাইরে 11 মাসটিও ছিল। তাহলে এই কথার আলোকে বলতে পারি কোরআন শুধু রমজানে নাজিল হয় নাই, সুদীর্ঘ 23 বছরে কোরআনের বিধানগুলো আস্তে আস্তে মানুষের ইবাদত পালনের উপযোগী করেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। অতএব রমজান থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে, ট্রেন আপ নিয়ে আমরা যেন বাকি 11 মাস এটার উপরে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সেজন্যই কোরআন পুরোটাই নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছরে, শুধু রমজান নয়। কিন্তু আমরা যে বলি যে রোজায় নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ঠিক আছে, ইন্না আনজালনাহু এটা তো স্পেশাল কথা যে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওই যে লাওহে মাহফুজ থেকে যে সিদরাতুল মুনতাহায়, ঠিক ওই রাত্রিতেই সমস্ত সম্পূর্ণ কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা সেই রাত। তো এরপরও তো আরও 2ভাবে কোরআন নাজিলের ধারাবাহিকতা রয়ে গেছে। অতএব আমাদেরকে সেদিকেও নজর দিতে হবে। শুধু এককভাবে রমজানকে কেন্দ্র করে যে আমরা এটা বলবো না, সেটা কিন্তু ঠিক না। প্রিয় সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শাশ্বত জীবনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হলো, রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে বিবেক দিয়েছেন। আমাদের বিবেকের আদালতে দাঁড়ালেই কিন্তু বিচার্য বিচার সামনে পরিস্ফুটিত হয়ে ওঠে যে আমাদের কাজ কি, আমার করণীয় কি, আমি কি করছি। যে মাস আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাত দান করেছেন, যে মাসে লাইলাতুল কদর নাজিল হয়েছে, যে মাসে বান্দার জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফের দরজা খুলে রেখেছেন, যে মাসে বান্দা বেহেশতে যাওয়ার জন্যে, বান্দাদের জন্য জান্নাতের দরজা ওপেন করা হয়েছে, যে মাসে আল্লাহ তাআলা দোজখের দরজা বন্ধ রেখেছেন, ঠিক সেই মাসটি কিভাবে গুরুত্ব দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে সেইটি আমাদের কাছে অত্যন্ত বিবেকের বিষয়, বিচার্য বিষয়। আসুন আমরা যেন এই মাহে রমজানকে গুরুত্ব দিয়ে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করি। সে হোক আমাদের ব্রত, সে প্রত্যাশায় শেষ করছে আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত